দ্বিগুণ কিংবা এরও বেশি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আমাদের রাজ্য সরকার সেই নীতিকে সামনে রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। যদিও আমাদের রাজ্যে কৃষি জমির পরিমাণ খুবই কম, আমরা আমাদের রাজ্যে মোট ভূমির পরিমাণ পাহাড় পর্বত নদী নালা স্কুল কলেজ সেক্রেটারিয়েট বিল্ডিং রাস্তাঘাট রেল লাইন যা আছে শহর বন্দর সবগুলো কিছু মিলে আমাদের রাজ্যে ভূমির পরিমাণ 60,62,000 কানি। এর মধ্যে আমাদের সেক্রেটারিয়েট বিল্ডিং, আমাদের জাতীয় সড়ক, আমাদের রেল লাইন, আমাদের এয়ারপোর্ট, স্কুল কলেজ, বাজার হাট সবকিছু মিলে 60,62,000 কানি। শব্দগুলির অর্থ বুঝতে আমি ইচ্ছা করি 10,000 স্কয়ার কিলোমিটার বললাম না, এটা আপনাদের কয়েকজন বুঝতে পারবেন, সবার পক্ষে এই জিনিসটা বোঝা অসুবিধা। এই গুজা মিল দিয়ে কাউকে কিছু বলা উচিত না। বাস্তবিকভাবে আমার রাজ্যের সমস্ত মানুষ যাতে বুঝতে পারে এই জন্য আমি কানির হিসাবে বলছি। আপনারা হিসাব করে দেখবেন যে 10,000 স্কয়ার মিটার যখন আপনি ভাগ করবেন গুনে দেখবেন তখন দেখবেন এটাই বের হচ্ছে 60,62,000 কানির মধ্যে। তারপরে ফরেস্ট ল্যান্ড যা আছে বাদ দিয়ে মাত্র 29 লক্ষ কানিতে আমাদের ফসল হয়। ফসল এবার 29 লক্ষ কানির মধ্যে মাত্র 15 লক্ষ কানিতে আমরা ধান চাষ করি। ব্যাপারটাকে ভালো করে বুঝতে হয়। মাত্র 15 লক্ষ কানির মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহী জেলা, এই তিনটা আমরা সারপ্লাস প্রোডাকশন করছি। আমাদের খোয়াই এবং ধলাই জেলা প্রায় 6 নম্বরের কাছাকাছি এবং উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা একটু আমরা পিছিয়ে আছি। আপনারা জানেন পশ্চিম ত্রিপুরার মধ্যে বিরাট শহর, আগরতলা শহর বা আরো অনেক বেশি আমাদের প্রতিষ্ঠান রয়েছে। ঊনকোটিও ধীরে ধীরে এগোচ্ছে। তাহলে আমাদের কৃষকদের যাতে জমি ছেড়ে না আসে, কৃষকরা যাতে জমি ছেড়ে না আসে, কৃষকদের মাঠে রাখতে হবে। তাদের আমরা অন্নদাতা বলি। যদি কৃষকদের আমরা যদি তাদের আয় দ্বিগুণ বা আরো বেশি না করি তাহলে আমাদের সমস্যা দেখা দিবে এবং রাজ্যে খাদ্য সংকট দেখা দিবে। এই জন্য যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রোডাকশনে কম আছি। যদিও যেহেতু আমাদের প্রোডাক্টিভিটি রেট বেশি, সারা ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশন। আমার আসাম আমাদের অনেক পিছনে, পশ্চিমবঙ্গ আমাদের পিছনে, আমরা 6th পজিশন বর্তমানে আছি প্রোডাক্টিভিটি রেট। তো আমরা সেই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে আপনারা জানেন একটা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, শুরু হয়েছে 18-19-এ। এ পর্যন্ত আমরা 2,77,970 জন কৃষককে 2,77,970 জন কৃষককে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে 18 কিস্তিতে, প্রতি বছর 3টা কিস্তি হয়, 18 কিস্তিতে 791,75,82,82,000 টাকা আমরা তাদের অ্যাকাউন্টে দিয়েছি 18 কিস্তি। এবং এর মধ্যে 18-19-এ আমরা দিয়েছি 1,51,000 কৃষককে 30,37,00,000। 19 কোটিতে 1,99,000 কৃষককে 113,29,00,000 টাকা।
20-21 2,29,000 কৃষককে 129 কোটি টাকা। 21-22 আমরা দিয়েছি 2,38,000 কৃষককে 134 কোটি টাকা, এবং 22-23 2,44,000 কৃষককে 148 কোটি টাকা। 23-24 দিয়েছি 2,52,000 কৃষককে 131 কোটি টাকা, এবং 24-25 আমরা দিয়েছি 2,77,000 কৃষককে 104 কোটি টাকা। এই যে টোটাল 2,77,000, এই ধীরে 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 ফিগারটা মিলে এসে 2,77,970 জনকে আমরা 791 কোটি 75,82,000 করে দিয়েছি। এবার এটা 18 কিস্তি গেল। এই আগামী পরশুদিন 24 তারিখ প্রধানমন্ত্রী আবার 18 কিস্তি টাকা পেয়েছি আমরা। এই যে যা বলছি এগুলি 18 কিস্তি পর্যন্ত, এবং 2,77,970 জন মোট কৃষক পেয়েছে 791 কোটি 75 লক্ষ। আবার একটা কিষাণ সম্মান সমারোহ একটা হবে বিহারের ভাগলপুরে, হবে 24 ফেব্রুয়ারি। এই 24 ফেব্রুয়ারি 2 দিন পরে সেখানে প্রধানমন্ত্রী সেই কিষাণ সম্মান সমারোহের মাধ্যমে দেশের 9,70,00,000 অধিক কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 22,000 কোটি প্রদান করবে। 9,70,00,000 কৃষক সারা দেশে কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে 22,000 কোটির বেশি ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে প্রধানমন্ত্রী 19তম কিস্তি প্রদান করবেন। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পাবে 50,86,30,000 টাকা। 50,86,30,000 টাকা পাবে এই 19 কিস্তিতে, 19তম কিস্তি 50,86,30,000 টাকা পাবে। কৃষকের সংখ্যা না, এটা আপ ডাউন হচ্ছে। কেন আপ ডাউন হচ্ছে বলে দিচ্ছি। এটা আপ ডাউনের অর্থ হলো, আপনারা এও জেনে রাখুন, আপনাদের ধারণা যে পাট্টাপ্রাপ্ত কৃষকরা বোধ হয়, কোন একজন বিধায়ক একবার অ্যাসেম্বলিতে বলছিল যে পাট্টাপ্রাপ্ত কৃষকরা বোধ হয় এটা পায় না, এটা অসত্য। পাট্টাপ্রাপ্ত কৃষকরা আমাদের রাজ্যে 77,143 জন পাট্টাপ্রাপ্ত কৃষক, এই আমাদের পাট্টাপ্রাপ্ত কৃষকরা এই অর্থে পাচ্ছে। কারা কারা পাবে না? কৃষক হলো, আমি রতননাথ কৃষক হলো পাবো না। কেননা পাবে সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, এরা পাবে। কৃষক পরিবারের সদস্য তারা পাবে, কিন্তু প্রাক্তন ও বর্তমানে সাংবিধানিক পদাধিকারী, প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান এরা পাবে না। প্রাক্তন বর্তমান মন্ত্রী পাবে না, রাজ্যমন্ত্রী পাবে না, প্রাক্তন বর্তমান লোকসভা সদস্য পাবে না, প্রাক্তন বর্তমান রাজ্যসভার সদস্য পাবে না। কৃষক হলো ওনার পরিবারের কেউ পাবে, মেয়র পাবে না, প্রাক্তন বর্তমান জেলা পরিষদের চেয়ারপারসন পাবে না, কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা, সাহিত্য সংস্থা, প্রতিষ্ঠান, কর্মচারী, আধিকারিকরা তারা পাবে না। তবে বহুমুখী কর্মী, মাল্টিপারপাস, মাল্টিটাস্কিং স্টাফ তারা পাবে। চতুর্থ শ্রেণী কর্মচারী পাবে, গ্রুপ ডি কর্মীরা পাবে। এটা কিন্তু আওতার বাইরে। আবার যদি কেউ পেনশন পায়, পেনশনের যদি 10,000 টাকার উপরে বেশি পায়, সে পাবে না। আবার এক্ষেত্রে কোন চতুর্থ শ্রেণী কর্মী যদি 10,000 টাকা বেশি পায়, সে পাবে। চতুর্থ শ্রেণী বহুমুখী কর্মী এবং গ্রুপ ডি কর্মীরা এরা আওতায় বাইরে রেখেছে, এরা রেস্ট্রিকশনে পড়েনি। ইনকাম ট্যাক্স দিচ্ছি আমি পাবো।
আয় কর প্রদান করছেন, তার মানে আয় আছে। একজন গরিব কৃষকের তো আয় থাকে না। ইনকাম ট্যাক্স যারা দিচ্ছেন তারা পাবেন না, এবং ডাক্তারবাবুরা পাবে না, বাস্তুকার মানে ইঞ্জিনিয়ার তারা পাবে না, আইনজীবীরা পাবে না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবে না, স্থপতি এগুলি পেশাযুক্ত যারা তারা পাবে না। তো আমাদের রেজিস্ট্রিকৃত সংখ্যা 2,88,334 জন। এটা হচ্ছে 2,77,970 জন কৃষক, এরা পাবে এই টাকাটা যেটা আমি বলছি। 10,000 ওই আপ ডাউন হচ্ছে কখনো কেউ, এবং তাদের সাথে আমাদের আধার প্রামাণিকরণের ব্যর্থতা কিন্তু লিঙ্ক থাকে, তারা কিন্তু এটা থেকে পাবে না। তো আমরা ভাগ্যবান আমাদের রাজ্যের, এবং আমরা সবচেয়ে বেশি টাকা পাচ্ছে আজকের দিনে কোন ডিস্ট্রিক্ট বেশি পাচ্ছে? আমার মতে নর্থ ত্রিপুরা সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরা পাচ্ছে, এবং আপনারা জানেন যে এটা আমরা দিচ্ছি। সুতরাং 24 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যের সর্ব জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠান যেগুলি রয়েছে, প্রধানমন্ত্রী ওখান থেকে ডিবিটির মাধ্যমে করবে, কিন্তু আমাদের হেডকোয়ার্টারে একটা প্রোগ্রাম থাকবে। সেখানে আমি যেহেতু স্টেশনে থাকবো না, আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী আমাদের যেখানে এআরডি আমাদের এডিনগরে যেটা সেখানে থাকবে, আর আমাদের বিভিন্ন হেডকোয়ার্টারে ডিডি অফিসে এবং এসএ অফিসে বিভিন্ন জায়গায় আমাদের কৃষকরা থাকবে, এবং যারা পাবে তারা সেখান থেকে ডিবিটির মাধ্যমে সবাই লক্ষ রাখবে প্রধানমন্ত্রী, এবং 1 মিনিটে টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। এটা বললাম 50,86,30,000 টাকা আবার পাবে, তাহলে প্রত্যেকগুলো আবার বেড়ে যাচ্ছে। 791 সাথে আরো, এবং প্রতিটি কিস্তিতে 2,000 করে দেয়, বছরে 6,000 টাকা তাদের পায়। আপনারা জানেন যে আমাদের এবং আমরা বিভিন্ন রকম আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলি আছে উদ্যোগে 2 থেকে 3 দিনের জন্য আমরা ওইসব জায়গায় আমরা কৃষি উপর প্রদর্শনী ব্যবস্থা করা হচ্ছে, যাতে একটা উপলক্ষে, কারণ আমরা যে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের যে উন্নয়নমূলক কর্মসূচি সেগুলি মানুষ যাতে জানে কি হচ্ছে দেখানোর জন্য। আরেকটা 24 তারিখ শুরু হচ্ছে, 2 দিন ধরে করবো, এবং এই যে প্রেস করছি কিন্তু আমাদের নির্দেশিত যে আজকে প্রেস করা উচিত, আজকে কালকে যে কোনো সময়। যেহেতু আমি পরশুদিন বাইরে যাবো, সেই জন্য আজকে প্রেস আমাদের সচিব মহোদয় আছেন, আমাদের কোনো কোশ্চেন থাকলে উত্তর দেবেন। আরেকটা জিনিস আমরা করছি, এটা আপনাদের এইগুলি যা বলছি, আমাদের সরকার আসার আগে পিএম কিষাণ কোনো ছিল না, আমাদের সরকার আসার পরেই পিএম কিষাণটা শুরু হয়েছে। অর্থাৎ উদ্দেশ্য কৃষকদের আয় বাড়ানো। আপনারা জানেন এই 18-19 থেকে আজকে পর্যন্ত আমরা কৃষি লোন কত দিয়েছি? আমরা 18-19, 19-20, 21, 22, 23, 24, 25 আজকে পর্যন্ত আমরা 3,81,685 জন কৃষক 2,142 কোটি 58 লক্ষ টাকা আমরা কৃষি লোন দিয়েছি। 2,142 কোটি 58 লক্ষ, এবং কেউই 36,000 টাকার কমে কেউ লোন পায়নি। সর্বোচ্চ বেশি আছে, এখন আরো বেশি পাবে। এখন 3 লক্ষ থেকে এটা বাড়িয়ে 5 লক্ষ পর্যন্ত কৃষি, এবং আমাদের 3,81,000 কৃষক 685 টাকা পেয়েছে, কৃষক 2,142 কোটি টাকা পেয়েছে কৃষি লোন। আমরা আরো কৃষি লোন বাড়ানোর চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের সরকার আসার আগে এখন যেটা বলছে সম্পূর্ণ রাজ্য সরকার করছে সহায়ক মূল্যে ধান ক্রয়। আপনারা জানেন এই পর্যন্ত আমরা 24-25 পর্যন্ত 18-19 থেকে আমরা 2,25,365 মেট্রিক টন
আমরা ধান ক্রয় করেছি। কতজন কৃষক থেকে? 1,17,108 জন থেকে। এই আমরা যে 6 বছর দেখাচ্ছি, 6.5 বছর। এবং মার্কেটে আমাদের কৃষকরা যাতে মার্কেটে বিক্রি করলে 18 টাকা, আমরা কত দিচ্ছি? 23 টাকা। প্রতি কেজিতে আমরা 5 টাকা বাড়িয়ে দিচ্ছি। কৃষক যেন তাদের আয় বাড়ানোর জন্য আমাদের মূল লক্ষ্য। এবং আমরা জানেন যে এই জন্য আমাদের সরকারি কোষাগার থেকে টাকা গেছে 446,15,40,000 টাকা। স্টেট গভর্নমেন্ট, সরাসরি স্টেট গভর্নমেন্ট। অন্য রাজ্য দেয়, কিন্তু আমাদের রাজ্যে অতীতে কোনোদিন তাদেরকে দেওয়ার চিন্তা করেনি। আমাদের সরকার আসার পরে আমরা অলরেডি এটা ব্যবস্থা করেছি। এই যে 446,15,40,000 টাকা দিয়েছি, 2,25,365 মেট্রিক টন ধান ক্রয় করেছি 1,17,000 কৃষক থেকে। এবং ওদের কাছে কত টাকা বেশি গেছে? ধান বাজারে বিক্রি করলে সে কম পেত 112 কোটি টাকা। এবং আপনাদের জানার জন্য বলছি, 112,68,25,000 টাকা এক্সট্রা পেয়েছে। মার্কেটে বেচলে এই টাকা পেত না। তারপরে এই যে 112,68,25,000 টাকা গেছে, আরো আপনারা দেখবেন এবার ফ্লাড হয়েছে। এটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন। এটা আমরা শহরে বসে অনেক কিছু বলতে পারি। 23-24 ফ্লাড হয়নি। 20,604 মেট্রিক টন আমরা ধান ক্রয় করেছি। এবার ক্রয় করেছি কত? 33,314 মেট্রিক টন। কোথায় ফ্লাড বেশি হয়েছে? সাউথ ত্রিপুরা। কোথায় বেশি পেয়েছি? সাউথ ত্রিপুরা ফার্স্ট। এই জন্য তাদের, কারণ ফ্লাড যেমন ক্ষতি করে, ফ্লাড আশীর্বাদও আসে। এই যে পলি পড়েছে, হিউজ পরিমাণ প্রোডাকশন হয়েছে। তো 33,114 মেট্রিক টন আমরা এবার কিনেছি। তো এই যে জিনিসটা, এটা কিন্তু এবং এবছর 16,785 জন কৃষক এবার ধান বিক্রি করছে। এবং এবার আমরা দেখেছেন, কালকেও একটা জায়গায় গেছি আমি, কল্পনা করতে পারবেন না, কেনিয়া থেকে সায়েন্টিস্ট উনি বলছে এই জিনিসটা তো ভারতবর্ষে অনেক আগেই ছিল। এই যে এপিক্যাল রুটেড কাটিং সিস্টেমটা বহুত বছর আগে ছিল। যে আমরা জুতি আলুর মধ্যে পড়ে রইলাম কেন? ভদ্রমহিলা সেখানে হিন্দি ইংরেজিতে বক্তব্য রাখছিল। উনি সাউথ ইস্ট এশিয়ার পুরো দেখভাল করার দায়িত্ব। উনি বলছে ভারতবর্ষ তো বহু আগেই এটা এসছে, কেন এটাকে আমদানি করা হলো না? এই সরকার আমরা তুলে এনে এখানে আমরা শুরু করে দিয়েছি। আলু এবং এককালী জমিতে 3,000 কেজি প্রোডাকশন হতো আগে, এখন প্রোডাকশন হয় 6,000 কেজি। এখানে বসে আগরতলা বসে কিচ্ছু বুঝবেন না। আবার যাবো 28 তারিখ, সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। যাব গন্ডা কুইসা, ওইখানে দেখবেন কি হচ্ছে। আগরতলা বসে টোটাল ত্রিপুরা চিত্র বোঝা যাবে না। মাঠে না গেলে আপনি কোনো অ্যাসেসই করতে পারবেন। তো আমরা সহায়ক মূল্যে ধান কিনেছি, এটাও বললাম। তারপরে আসুন সয়েল হেলথ কার্ড। আপনার রোগ হলে আয়ুষ্মান কার্ড আছে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড আছে। জমির রোগ হলে কি হবে, সেজন্য আমরা সয়েল হেলথ কার্ড শুরু করেছি। এবং এ পর্যন্ত আমরা 1,88,342 জনকে কৃষককে আমরা সয়েল হেলথ কার্ড দিতে পেরেছি। আরো আমরা ধীরে ধীরে প্রত্যেক জায়গায় আমরা কৃষকদের হাতে যেন সয়েল হেলথ কার্ড, তাহলে বিজ্ঞানীরা বলতে পারবে, মাটি বিশেষজ্ঞরা বলতে পারবে কোন জমিতে কি রোগ হয়েছে, সেই ওই রোগের জন্য কি করতে হবে সেটা আমাদের এক্সপার্টরা বলে দেবে। তাহলে আমরা এই যে অল্প জমি হলো, তাহলে আমরা আগামী দিনে
আমরা স্বয়ম্বর হতে পারবো। আমরা বর্তমানে স্বয়ম্বর হব না, নেই বর্তমানে। যদিও আমরা বেশ কিছুতে এগিয়ে আছি। পাইনাপলে আপনারা জানেন জিও ট্যাগিং এর মাধ্যমে আমরা জিআই ট্যাগ হয়েছে। আমাদের যে উদয়পুরের পেরা জিআই ট্যাগ হয়েছে। আমরা অনেক কিছুতে, আমাদের আদা এ রাজ্যে খুব ভালো, আমাদের হলুদ খুব ভালো, আমাদের গোলমরিচ খুব ভালো, আমাদের বার্ড আই চিলি আমাদের খুব ভালো, রান্না মরিচ যেটাকে বলে, এগুলি আমরা মোট কথা সবকিছু কৃষকদের যাতে পয়সা পায়, এই জন্য আমাদের কৃষি দপ্তর সমস্ত দিকে চোখ রাখছে। যারা বিক্রি করতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করে দিচ্ছি বহিরাজ্যে, বহির্দেশে পাঠিয়ে। আপনারা জানেন যে এর মধ্যে একটু জমি যেন খালি না থাকে, যেহেতু আমাদের ফসল কম আর জায়গা পরিমাণ কম, আমরা সেই জন্য পাম অয়েল আমরা খুব বর্তমানে আমরা 20,000 হেক্টর আমরা আগে 1 ফুটও ছিল না, এখন 20,000 হেক্টর আমরা করে নিয়েছি। আরো আমরা এই বছর 2,000 হেক্টর আমরা করেছি। 2,000 হেক্টর আমরা করেছি, এটা আমরা আরো 3,000 হেক্টর বাড়ানোর চেষ্টা করছি। অর্গানিক মাত্র 2,000 হেক্টর ছিল, এখন আমরা 20,000-এ পৌঁছেছি। এবছর আরো 5,500 করবো। অর্থাৎ সব দিকে মিলিয়ে আমাদের কৃষকদের আমি প্রণাম জানাই। আপনারাও ভাত খেতে বসলে কৃষকদের প্রণাম করে ভাত খাবেন, কারণ গড় আপনাকে দেয়নি ভাত, কৃষকরা আপনাকে ভাত দিয়েছে। তাদের উদ্দেশ্যে প্রণাম করে ভাত খাবেন, এটা আমার অনুরোধ। তাহলে এই কৃষকরা অনুপ্রাণিত হবে, আপনাদের জন্য, সকলের জন্য চেষ্টা করবে। তো এই কথাগুলি বলার জন্য আজকে এখানে ফিনান্স কমিশন যে কিছুদিন আগে এলো, ওদের অবজারভেশন যে কৃষি থেকে ক্রমশ কৃষকরা